ঘন্টার মধ্যে এই আওয়ামী লীগের দোসরদের বাতিল ঘোষণা না করা হয় তাহলে আমরা রাজপথ ছাড়ব না। যদি আমাদের আবারও রাজপথে রক্ত ছড়াতে হয় আমরা রক্ত দিতে প্রস্তুত। সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে আমরা লক্ষ্য করছি এনসিপিতে আওয়ামী লীগের পুনর্বাসন। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ এর সঙ্গে সম্পৃক্ত কিছু ব্যক্তি বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে পুনরায় সক্রিয় হয়ে উঠেছে, যা রাজশাহী জেলা কমিটিতে পরিলক্ষিত হচ্ছে। একটি নিষিদ্ধ সংগঠনের প্রতিনিধি কিভাবে বৈধ রাজনৈতিক কাঠামোর ভেতর সক্রিয় থাকতে পারে এ প্রশ্ন আজ দেশের প্রতিটি সচেতন নাগরিকের। আমরা লক্ষ্য করেছি বিগত সময়ে সক্রিয়ভাবে যুক্ত থাকা সাইফুল ইসলাম জুলাই অভ্যুত্থানে ছাত্র সমাজের পক্ষে অবস্থান নিয়েছিল। আরও পরিলক্ষিত হয় যে জুলাই আন্দোলনে 5 আগস্ট রাজশাহীর আওয়ামী লীগের ধূসর রুবেল যে 2 হাতে সাধারণ ছাত্র জনতার দিকে গুলি চালিয়েছে নির্মমভাবে, তার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগ ছিল এই সাইফুল। জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী দল জাতীয় নাগরিক পার্টি রাজশাহী জেলা কমিটি গঠনের ক্ষেত্রে এই সাইফুল ইসলামকে কমিটির শীর্ষ পদে বা আহ্বায়ক অনুমোদন দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি এটি অন্যায়, অবিচার এবং পরিষ্কারভাবে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হয়। তাই আমরা জুলাই যোদ্ধারা এবং আহত সদস্যরা জোর প্রতিবাদ জানিয়ে ঘোষণা করছি আগামী 24 ঘন্টার মধ্যে রাজশাহী জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটি বাতিল ঘোষণা করতে হবে। সেই সাথে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনকে অবাঞ্ছিত ঘোষণা করছি। এই মর্মে আমরা কঠোর অবস্থান জানাচ্ছি। যদি 24 ঘন্টার মধ্যে এই আওয়ামী লীগের দোসরদের বাতিল ঘোষণা না করা হয় তাহলে আমরা রাজপথ ছাড়ব না। যদি আমাদের আবারও রাজপথে রক্ত ছড়াতে হয় আমরা রক্ত দিতে প্রস্তুত। আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি আওয়ামী লীগের একদম সন্ত্রাসী সুটেল রুবেলের সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠতা রয়েছে এবং আওয়ামী লীগের দোসর মেয়র লিটনের সাথেও তার ঘনিষ্ঠতা রয়েছে। সেক্ষেত্রে সে জুলাই আন্দোলনে ছাত্র সমাজের বিপক্ষে অবস্থান নিয়েছিল। আমরা জোর দাবি জানাচ্ছি তাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে বহিষ্কার করার জন্য। আমরা চেষ্টা করছি যেন আওয়ামী লীগকে পুনর্বাসন না করা হয়, কিন্তু প্রতিবারই আমরা লক্ষ্য করছি যে আমরা আমাদের রক্তের বন্যায় যে দলটি গঠিত হয়েছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি, সেখানে পরিলক্ষিত করছি যে রাজশাহী জেলা কমিটিতে স্পেসিফিকভাবে মহানগরীতে কিছু আছে, যুব কমিটিতেও আছে। তো আমরা খেয়াল করছি রাজশাহী জেলা যে কমিটিতে রয়েছে গতকাল রাত্রে, সেইটাতে দেখছি যে আহ্বায়ক সর্বোচ্চ যে পদ, সেই পদে আমরা দেখছি সাইফুল ইসলাম নামে আওয়ামী লীগ এখানে দেওয়া হয়েছে, পদে দেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে যে আমরা যদি আওয়ামী লীগকে বিতাড়িতই করতে চাই তাহলে তাকে কেন, আবার আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করতে চাই তাহলে আওয়ামী লীগকে কেন আমরা তাড়ালাম দেশ থেকে। তো এই যে হাজারো মায়ের মুখ খালি হলো, আবার আমাদের শহীদ আলী রায়হান ভাই, সাকিব আল ভাইয়ের রক্তের আমাদের রাজশাহী যে মাটি, সেখানে থেকেও আমরা লক্ষ্য করছি যে ওনাকে সহ আরও বেশ কয়েকজনকে আমাদের এই কমিটিগুলোতে রাখা হয়েছে। আমরা আজকে একটা আলটিমেটাম দিয়েছি 24 ঘন্টার আলটিমেটাম। 24 ঘন্টার এই আলটিমেটামের মধ্যেই যদি ওনারা সর্বোচ্চ নেতারা যারা আছে তারা যদি রাহিল ইসলাম ভাই, সার্জিস আলম ভাই, তারা যদি এইটার পদক্ষেপ না নেয় তাহলে আমাদের জুলাই আহতরা যারা রয়েছে তারা আবার নতুনভাবে রাজপথে নামবে।